তো হে ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার শ্যামিলি মান্ডি চ্যানেলে আমার ইউটিউব ফ্যামিলি বলে জানাই আমি গুড মর্নিং। এখন বাজে তোমার 10টা। তো আমি 10টার সময় ব্লগ স্টার্ট করেছি, জানি না কতক্ষণ আমি দিতে পারবো। আমার যে এতটা পরিমাণে শরীরটা খারাপ, কি বলবো তোমাদের ঘরে। আমি গত পরশুও না, এক সপ্তাহ হবে আমি ভিডিও দিয়েছি। তারপরের দিন থেকে আমি আর কোনো ভিডিও বলো, রিলস ভিডিও বলো আমি দিতে পারিনি। কেননা এতটা পরিমাণে জ্বর, একবারে কি বলবো। সেম ছোটো মেয়েরও, সেম তোমাদের দাদা ভাইয়েরও। এই যে আমার ছোটো মেয়ে শুয়ে আছে, এই দেখো শুয়ে আছে, কাশি হচ্ছে। আমারও সেই কাশি, সর্দি, জ্বর, মাথা যন্ত্রণা। তাও এদের মানে রক্ত পরীক্ষা করিয়েছি। মানে কি বলবো, ফ্যামিলিরা বলে না, গরিব ঘরে জন্ম, প্রচুর কষ্ট, তাই না? তো আশা দিদিমণি বাড়িতে এসেছিল। তো এসে তোমাদের দাদা ভাইয়ের আর ছোটো মেয়ের মানে জাস্ট একটুখানি রক্ত নিয়ে, তো ওটাকে কি বলে জানি না, তো ওতে মানে পরীক্ষা করিয়ে মানে কোনো আসেনি, মানে মানে ভালোই এসেছে, মানে পজিটিভ না কি বলে, আমি অত কিছু বলতে পারছি না, দাঁড়াও। হ্যাঁ, তো আমি অত কিছু বলতে পারি না, তাই তো পরীক্ষা করিয়েছে, তা এসেছে তো নর্মাল, মানে কিছু নেই। তো এখনকার মানে শরীর খারাপ হচ্ছে, জ্বরটা চেপে ধরছে, মানে ভাইরাসের মতন হয়ে গেছে সবারকার, প্রতিটি ঘরে ঘরে এইটা হচ্ছে। আমার সাথে একা প্রতিটি ঘরে হচ্ছে যখন না, মানে পুরো ফ্যামিলিকে কাবু করে দিচ্ছে আর বিছানায় ফেলে দিচ্ছে। আমারও সেই সেম এত পরিমাণে, মানে আমার জ্বর, আমি সেই জ্বরেতে আমি এত মানে কি অতিরিক্ত ভুলভাল বকেছি। তো মেয়েরা আমার 2 মেয়ে আর তোমাদের দাদাভাই বলছে যে তুমি কি ভুলভাল বকছিলে, তোমার খেয়াল আছে? আমি বলছি না গো, আমার এতটা খেয়াল নেই। আর আমার যে মাথায় জলপট্টি দিয়ে দিয়ে কি বলবো, তো সেই রুমাল শুদ্ধ মানে মনে হচ্ছে যেন গরম জলে চুবিয়ে নিয়ে এসে আমার কপালে দিয়েছে, এইরকম একটা। তো সেই ভিডিওটা আমি যদি মেয়েরা যদি শ্যুট করে রাখতো, তাহলে তোমাদের ঘরে আমি দেখাতে পারতাম, তাই না? তো আশা দিদি যে আমাদের বাড়িতে এসেছিলো, সেই ভিডিওর ক্লিপটা নিয়েছি একটু, সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর বদ্দিপুরে গিয়েছিলাম, মানে পয়সা করি এখন একটু হাতে একটু টানাটানি, তো বদ্দিপুরে গিয়েছিলাম তোমার ওই হসপিটালে, সরকারি হসপিটালে গিয়েছিলাম, আউটডোর থেকে ওষুধ নিয়ে এসেছিলাম। তো বাবু ওষুধগুলো ওইখানে আছে, দাও তো কাগজগুলো। তো আমারও আনা হয়েছিল ওখান থেকেই, তো আমার শ্যুট হলো না, সেই আমাকে ডাক্তারখানায় ছুটে যেতে হলো। তো চলো তোমাদের ঘরে সেটা দেখাচ্ছি। তো চলো তোমাদের ঘরে আমি দেখাই। এই দেখো, এই ওষুধগুলো বাদ দিয়ে এটা আমার মানে প্রাইভেট থেকে আনা হয়েছে এটা। তো ডাক্তার দেখিয়ে এনেছি, এইগুলো ডাক্তার দেখিয়ে আনা হয়েছে। তো এইগুলো এগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ওষুধ, এই যে হসপিটালের ওষুধ এগুলো। এই যে বাবু ধরো না এটা, তো এই যে উড়ে যাচ্ছে বলে মেয়ে হাত দিয়েছে, এই দেখো। আর এই যে আর এই যে আমারও সেই সেমই দিয়েছে, তা একই ওষুধ, তার জন্য আর আমারটা দেখাচ্ছি না আমি। তো এই ওষুধগুলো সব একই দিয়েছে। আর এটা হচ্ছে তোমার ওই ডাক্তারের মানে ওই স্লিপটা, যেটা মানে ডাক্তার দেখিয়েছি, কোন ডাক্তার দেখিয়েছি সেটার স্লিপ এটা। তো এই দেখো। তো চলো, কি বলবো ইউটিউব ফ্যামিলিরা, তোমরা হয়তো বলবে যে ভিডিও গাড়া করে দিচ্ছে না, কিন্তু না গো, এতটা যে পরিমাণে শরীরটা খারাপ, ভিডিও আর দিতে ইচ্ছে করছে না আমার, কি বলবো। আর এটা হচ্ছে আমার ওষুধ। তো এই যে কাশি হচ্ছে, কাশি সিরাপ দিয়েছে। তার এই যে এখানেও অনেক কটাই ট্যাবলেট আছে, তো খেয়ে একটু মানে দাঁড়াও, হয়ে গেল ক্যামেরা। তো এই একটা ওষুধ দিয়েছে, এটা এখনও খাচ্ছি। ওষুধটা তোমাদের করে লিখাটা দেখাচ্ছি, তোমরা পড়ে নিও।
কেননা আমার তো আর অত লেখাপড়া জানা নেই। এই যে উল্টো ধরেছে নাকি জানি না আমি, হ্যাঁ উল্টোই ধরেছে মনে হচ্ছে। তো এই যে ওষুধ, আর এইখানে হচ্ছে একটা কাশির সিরাপ। এই যে কাশির সিরাপ, আর ওইটাই কমছে না বলে ফের ডাক্তারখানায় যেতে হয়েছে আমাকে। প্রাইভেট ডাক্তারখানা গিয়ে ওষুধ আনা হয়েছে। এই দেখো, এই যে এতেও সব ওষুধগুলো বার করে করে তো দেখানো সম্ভব, আবার সে ইয়ে করতে হবে সব। এই যে 3টে ঠোঙ্গা আছে, 3টে ঠোঙ্গায় ওষুধ আছে, জ্বরের আছে, মাথা যন্ত্রণা, সব একসাথেই কাজ দেবে। তো বাবু এগুলো ঢুকিয়ে দাও তো চিকের মধ্যে, শোনা। তো এই আজকে একটু জ্বরটা মানে কমেছে, এই জাস্ট এই মাত্র চান টান করে আমি এসে বসে আছি। আর কাচাকুচি অনেক কটাই করেছি, করে শুকোতে দিয়েছি আমি। আর বলবো আমার ফ্যামিলিরা, তোমরা হয়তো বলবে যে দিদিভাই আর ভিডিও দিচ্ছে না কেন। আমার এই কারণে আমি ভিডিও দিতে পারছি না গো, না কোনো কিছু খেতে পাচ্ছি, সব তেতো লাগছে, মুখে কিছু রসছে না, মনে হচ্ছে যেন টক ঝাল কিছু একটা খাই, এরকম একটা ব্যাপার। তো আর কি বলবো বলো, একদম আর ভালো লাগছে না। আর ওই যে কি বলে, হ্যাঁ বদ্যিপুরের মানে হসপিটাল থেকে ওষুধ নিয়ে আসার পথে বিলুতি আমরা পাই, বিলুতি আমরা নিয়ে এসেছিলাম। নিয়ে এসে বাড়িতে এসে ওষুধ না খাওয়ার আগে ঝাল ঝাল করে কাঁচা লঙ্কাও সাথে এনেছিলাম, ঝাল ঝাল করে মেয়েরা মেখে দিয়েছে, আর খুব খেয়েছি, খেয়ে খুব ভালো লাগলো। বাড়িতে কোনো কিছু তরকারি নেই, সব কিছু বাড়ন্ত হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাই একটু ছিপ ফেলতে গেছে। আর ওই বিলের খালের কলমি শাক তুলে নিয়ে এসে, ওই কলমি শাক কোনোদিন মিষ্টি হয় না, ফাঁপালো কলমি শাক, ওটা ফ্যাসকা ফ্যাসকা লাগে ওই ভাজা করলে। তো ওই রেখে দিয়েছে, আর আমার তো মুখে কিছু ভালো লাগছে না, রান্না চাপাতে হবে, মেয়ে চাপাবে, আমার বড় মেয়ে। তো চলো তোমরা এইরকমই আজকে ভিডিওটা দেবো আমি, ভালো লাগলো অবশ্যই, আর কিছু বলবো না আমি, তাই না? তোমরা বলবে যে দিদিভাই যে শরীর খারাপে ইয়েটা দেখেও তাও লাইক শেয়ার চাইছে, তাই না? তো চলো তাহলে, তো ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি চাইবো। তো আর ভালো লাগছে না আমার ফ্যামিলিরা। তো চলো কি বলবো, কাশছি যখন না এই বুকের এইখানটায় এতটা পরিমাণে কষ্ট হচ্ছে না, কি বলবো। মেয়েরও সেম ওদিকে কাশছে, তোমরা আওয়াজটা পাচ্ছ অবশ্য। তো চলো তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, আর খুব সেফটিতে থেকো, আর সাবধানে থেকো তোমরা, কেমন? আর একটু চাইলে তোমরা মানে পারলে তোমরা একটু বেলাবেলি স্নান করার চেষ্টা করবে, কেননা বেলা নেবে চান করবে, কিন্তু এই আমাদের মতনই এই দুর্দশা করবে, তাই না? তো খুব ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, এটাই আমি ঈশ্বরের কাছে চাইবো। আর আমাদের বাড়ির ফ্যামিলির জন্য তোমরা একটু পেরে প্রার্থনা করো, কেমন? তো চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই, আর ভালো লাগছে না। তো চলো তাহলে, আগামীকাল আমি ভিডিও দিতে পারবো কি না সেটাও আমার জানা নেই, রিলস ভিডিও তো আমি কটা দিন আমি দিতেই পারবো না, এটার জন্য আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর আমি পারছি না গো। তো চলো, ডাক্তারে বলেছে যে জ্বর যদি না কমে তাহলে আমাকে রক্ত পরীক্ষা করতে হবে, তো এটা যেন না করতে হয় আমার ফ্যামিলিরা, তোমরা একটু প্রে করো, কেমন? তো চলো তাহলে, টাটা টাটা, বাই বাই।